হ্যালো এভরিওয়ান, টেট পেপার 1 এক্সামের জন্য লাস্ট মিনিট সাজেশনের আজকের ক্লাসে রয়েছে বেঙ্গলি থেকে খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন্স। তাই ক্লাসটি শেষ পর্যন্ত দেখুন আর লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন। ফার্স্ট ইম্পর্টেন্ট কোশ্চেনটি হলো মধুসূদনের প্রথম কাব্যগ্রন্থ হলো। সঠিক উত্তরটি হবে তিলোত্তমা সম্ভব কাব্য। মধুসূদন দত্তের লেখা প্রথম নাটকটির নাম হলো। সঠিক উত্তরটি হবে শর্মিষ্ঠা। পদ্মাবতী নাটকটি কার লেখা? সঠিক উত্তরটি হবে মধুসূদন দত্তের লেখা। মধুসূদনের চতুর্দশপদী কবিতাবলী প্রকাশিত হয়। সঠিক উত্তরটি হবে 1863 খ্রিস্টাব্দে। ব্রজাঙ্গনা কাব্যটি কার রচনা? সঠিক উত্তরটি হবে মধুসূদন দত্তের রচনা। বাংলা উপন্যাসের প্রকৃত স্রষ্টা হলেন। সঠিক উত্তরটি হবে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। বঙ্কিমচন্দ্রের প্রথম ইংরেজি উপন্যাসের নাম হলো। সঠিক উত্তরটি হবে রাজমোহনস ওয়াইফ। বঙ্কিমচন্দ্রের একটি পারিবারিক উপন্যাস হলো। সঠিক উত্তরটি হবে কৃষ্ণকান্তের উইল। বঙ্কিমচন্দ্রের একটি মনস্তাত্ত্বিক উপন্যাস হলো। সঠিক উত্তরটি হবে রজনী। বঙ্কিমচন্দ্রের যথার্থ ঐতিহাসিক উপন্যাস হলো। সঠিক উত্তরটি হবে রাজসিংহ। বঙ্কিমচন্দ্রের প্রথম বাংলা উপন্যাস হলো। সঠিক উত্তরটি হবে দুর্গেশ নন্দিনী। আনন্দমঠ কী ধরনের উপন্যাস? সঠিক উত্তরটি হবে দেশাত্মবোধক। রবীন্দ্রনাথের জীবিত অবস্থায় শেষ কাব্যগ্রন্থ হলো। সঠিক উত্তরটি হবে জন্মদিনে। রবীন্দ্রনাথের কোন নাটকটি রূপক সাংকেতিক? সঠিক উত্তরটি হবে রক্তকরবী। ত্রিপুরার রাজকাহিনী আছে রবীন্দ্রনাথের যে উপন্যাসে? সঠিক উত্তরটি হবে রাজস্বী। রবীন্দ্রনাথের মনস্তাত্ত্বিক দ্বন্দ্বমূলক উপন্যাস হলো। সঠিক উত্তরটি হবে চোখের বালি। বৈকুণ্ঠের খাতা নাটকটির লেখক হলেন। সঠিক উত্তরটি হবে রবীন্দ্রনাথ। কোন উপন্যাসটি শরৎচন্দ্রের? সঠিক উত্তরটি হবে বৈকুণ্ঠের উইল। কোনটি শরৎচন্দ্রের লেখা ছোট গল্প? সঠিক উত্তরটি হবে মেজ দিদি। শরৎচন্দ্রের জীবিতকালে শেষ উপন্যাস কোনটি? সঠিক উত্তরটি হবে বিপ্রদাস। সীতা নাটকটি কার লেখা? সঠিক উত্তরটি হবে দ্বিজেন্দ্রলাল রায়ের। দ্বিজেন্দ্রলালের একটি সামাজিক নাটক হলো। সঠিক উত্তরটি হবে বঙ্গনারী। অবাক জলপান কার রচনা? সঠিক উত্তরটি হবে সুকুমার রায়ের। সুকুমার রায় কোন পত্রিকার সম্পাদক ছিলেন? সঠিক উত্তরটি হবে সন্দেশ। নজরুল প্রকাশিত প্রথম পত্রিকার নাম হলো। সঠিক উত্তরটি হবে ধূমকেতু। কোন উপন্যাসের জন্য বিভূতিভূষণ মরণোত্তর রবীন্দ্র পুরস্কারে সম্মানিত হন? সঠিক উত্তরটি হবে ইছামতি। স্বর্ণকুমারী দেবীর প্রথম উপন্যাস হলো। সঠিক উত্তরটি হবে দিক নির্বাণ। কামিনী রায়ের ছদ্মনাম হলো। সঠিক উত্তরটি হবে জনৈক বঙ্গ মহিলা। আলো ও ছায়া কার রচনা? সঠিক উত্তরটি হবে কামিনী রায়ের রচনা। কুমুদরঞ্জন মল্লিক কত খ্রিস্টাব্দে পদ্মশ্রী সম্মানে ভূষিত হলেন? সঠিক উত্তরটি হবে 1970 খ্রিস্টাব্দে। কাজলা দিদি কবিতাটি কার রচনা? সঠিক উত্তরটি হবে যতীন্দ্রমোহন বাগচির রচনা। রাজকাহিনী কার রচনা? সঠিক উত্তরটি হবে অবনীন্দ্রনাথ ঠাকুরের রচনা। লীলা মজুমদারের প্রথম প্রকাশিত বইয়ের নাম হলো। সঠিক উত্তরটি হবে বদ্রীনাথের বাড়ি। সুকান্তের প্রথম কাব্যগ্রন্থ হলো। সঠিক উত্তরটি হবে ছাড়পত্র। ছাড়পত্র কাব্যটি প্রকাশিত হয়। সঠিক উত্তরটি হবে 1947 খ্রিস্টাব্দে। চির সুখী শব্দটির বেশ বাক্য হলো। সঠিক উত্তরটি হবে চিরকাল ব্যাপী সুখী। সুখ দুঃখ শব্দটির বেশ বাক্য হবে। সঠিক উত্তরটি হবে সুখ ও দুঃখ। উজ্জ্বল শব্দটির সন্ধি বিচ্ছেদ করলে হবে। সঠিক উত্তরটি হবে উজ্জ্বল। প্রভাত সূর্যের প্রতিশব্দ হলো। সঠিক উত্তরটি হবে অরুণ। কোন শব্দটি নদী শব্দের প্রতিশব্দ? সঠিক উত্তরটি হবে তটিনী। তিরস্কার শব্দের বিপরীত শব্দ কোনটি? সঠিক উত্তরটি হবে পুরস্কার। জামা ও মোজা শব্দ দুটি হলো। সঠিক উত্তরটি হবে ফার্সি শব্দ। মালিক ও আদালত শব্দ দুটি হলো। সঠিক উত্তরটি হবে আরবি শব্দ। সঠিক উচ্চারণের জন্য প্রয়োজন। সঠিক উত্তরটি হবে শ্রবণ। বেঙ্গলি থেকে আলোচিত এই কোশ্চেন্সগুলো টেট পেপার 1 এর জন্য খুবই গুরুত্বপূর্ণ। আরও ইম্পর্টেন্ট ক্লাস পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব এবং জয়েন করুন। থ্যাঙ্কস টু অল।